ওকে, আমরা কথা ছিলাম, হ্যাঁ, জলের তাপীয় ক্রিয়ার সূত্রগুলো দেখলাম এবং এই ইকুয়েশন গুলোর সাথে তোমরা আগে থেকে পরিচিত আছো। এই যে তিনটা সূত্র দেখালাম, এখন হচ্ছে আমরা এগুলো থেকে আরেকটা জিনিস করতে পারি, পাওয়ার বের করতে পারি। পাওয়ার ইকুয়াল টু কি? আমরা জানি পি ক্ষমতা। ক্ষমতা হচ্ছে কি তোমার কাজের হার, মানে একক সময়ে কৃত কাজ, এটাকে বলা হয় ক্ষমতা। অর্থাৎ পি ইকুয়াল হচ্ছে ডাব্লিউ বাই টি, এরকম ছিল না? পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, কাজ বাই সময়, মনে করে দেখবা। সো ডাব্লিউ বাই টি করলে কি হবে? এই সবগুলো ইকুয়েশন থেকে টি গুলো কাটা চলে যাবে, টি গুলো কাটা চলে যাবে। তো পি ইকুয়াল আসবে ভিআই, পি ইকুয়াল টু আই স্কয়ার বাই আই স্কয়ার আর, পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, এই ধরনের ইকুয়েশন আসবে। আচ্ছা, আর এখন আমরা পরে একটা ইয়ে দেখতেছি। এগুলো হচ্ছে আমি এখানে জাস্ট একটা সিম্পল আইডিয়ার মতো করছি, বইয়ে বিস্তারিত দেওয়া আছে। এই যে তাপগতি প্রথম সূত্র থেকে আমরা জানি কাজ এবং তাপ পরস্পরের ইয়ে, তোমার কি বলা যায়, কি বলা হয় এটাকে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা ছিল কাজ এবং তাপ পরস্পরকে মানে কাজ থেকে তাপ পাওয়া যায় এবং তাপ থেকে কাজে পাওয়া যায়, এরকম একটা সূত্র ছিল। পরস্পরের কি যেন রূপান্তর না কি যেন ছিল একটা, মানে এক্সাক্ট কথাটা মনে আসতেছে না আমার। কাজ এবং তাপ পরস্পর সম্পূরক টাইপের এরকম কথা ছিল, মানে W is proportional to H। তো সেখান থেকে W যেগুলো আমরা জানতাম JH, এই ইকুয়েশনটা দেওয়া ছিল। এই যেটাকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা। মনে করা হচ্ছে যে তোমার আর তাপকে ওই সময় মানে ক্যালোরিতে প্রকাশ করা হতো। তো মনে করা হচ্ছে কি তোমার 1 জুল কাজ সম্পন্ন করতে তোমার 1 জুল কাজ থেকে 1 ক্যালোরি তাপ পাইছো, রাইট? এরকম মনে করো। তাহলে W ইকুয়াল টু JH, এই ক্যালোরি এবং তাপের মধ্যে যে সমতা, মানে যে ধ্রুবকটা সম্পর্কটা স্থাপন করে, সেইটাকে বলা হয় জে, তাপের যান্ত্রিক সমতা। তো এই যেগুলো আমরা লিখে যায় W বাই জে, ঠিক আছে? আমরা W বাই জে আমরা জানি জে এর মানটা হচ্ছে কি তোমার 4.2 জুল পার ক্যালোরি, 4.2 জুল পার ক্যালোরি। তাহলে দেখো এখানে যদি 4.2 জুল পার ক্যালোরি বসায়, এইচটার একক হচ্ছে ক্যালোরি, এটা হচ্ছে তাপের একক, ঠিক আছে? তাপের একক ক্যালোরি। তো এই ক্যালোরি ক্যালোরি কাটা যায়, তাহলে জুল থাকে, এবং আমরা জানি কাজের একক হচ্ছে জুল। তো এখানে হচ্ছে কি তোমার কাজ এবং তাপের মধ্যে এই যেটা সমতা স্থাপন করেছে। সো এখান থেকে আমরা লিখতে পারি H is equal to I square RT divided by 4.2 joule per calorie. So that's why এই জুল, এখানে এই জুল জুল কাটা যাবে। H is equal to আসবে I square by R, I square RT divided by 4.2 calorie, আর 1 by 4.2 যেটা সেটা হচ্ছে তোমার 0.24। তো কিভাবে লেখা যায়? H is equal to 0.24 I square RT, ঠিক আছে? অর্থাৎ তাপ উৎপাদন সম্পর্কিত সমীকরণ থেকে জুলের সূত্র প্রতিপাদন। এটা হচ্ছে তাপ উৎপাদন সম্পর্কিত সূত্র। এখান থেকে আমরা জুলের সূত্রটা পাইতে পারি। জুলের সূত্র এতটুকু পাইছিলাম না একটু আগে, H is proportional I square RT। এই যে 0.24 টাকে যদি একটা কনস্ট্যান্ট ধরে ফেলি, তাহলে আমরা এটাকে লেখা যায় H is proportional to I square by R, I square RT। ওকে, সো এখান থেকে দেখা যায় H is proportional to I square, H is proportional to R, H is proportional to T। ওই যে তিনটে সূত্র একটু আগে যেটা দেখছিলাম, ওইগুলো হচ্ছে আবার এগুলো বলছে কি তোমার একটা বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, এটা হচ্ছে কি তোমার আর কি বলবো, যে যে সংস্থাটা হচ্ছে তোমার আর বিদ্যুতের কি বলে, বিদ্যুতের ইউনিট মাপে আর কি, সেটাকে বলা হয় বিওটি। সো যেটা লেখা যায় W বাই এইচ, W বাই এইচ এর হচ্ছে কি তোমার, আমরা জানি যে তাপের তাপের যান্ত্রিক সমতা এটা হলো হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। আর তারণ বেগের কথাটা একটু পরে আসতেছি। তারণ বেগ হচ্ছে গিয়ে আমরা চ্যাপ্টার ইয়েতে পড়েছি, 4 চ্যাপ্টার 4 চ্যাপ্টার 5 এ তারণ বেগের একটা ইকুয়েশন পড়েছিলাম। তারণ বেগটা কি? ইলেকট্রনগুলো যে গড় বেগ নিয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে তাকে তারণ বেগ বলে। মনে করে হচ্ছে একটা তো ইলেকট্রনকে তুমি ছেড়ে দিছো, সে যে বেগে চলাচল করবে সেটাকে বলা হয় তারণ বেগ। তারণ বেগের রাশিমালা কি মনে আছে? I is equal to naive, আইজেল নেভ কিন্তু এই চ্যাপ্টারের প্রমাণ। এই চ্যাপ্টারের প্রমাণটা আমি তোমাদের চ্যাপ্টার 4 এ দেখাইছিলাম একবার। এই চ্যাপ্টারের এই প্রমাণটা আছে, একটু পরে দেখবা। ওইটা এখন আর বুঝাবো না, তোমরা জাস্ট দেখে দেখে তোমরা নিজেরা বুঝবা। তারণ বেগের রাশিমালা আই ইজ ইকুয়াল টু নেভ, সেটা একটু পরে আসতেছি। এখন হচ্ছে কি আমি ওই যে তাপ উৎপাদনের ক্ষেত্রে জুলের সূত্রটা এখন ওই পুরাতন বই থেকে একটু দিছি, যদি তোমরা দেখো তাহলে একটু বেটার হবে তোমাদের জন্য বুঝতে। তো একটা জিনিস খেয়াল করো, এই চিজগুলো আমরা লিখবো কি 0.24 I স্কয়ার RT, ঠিক আছে? তখন হচ্ছে কি এইচ এর এককটা আসবে তোমার 0.24, যেটা 0.24 হচ্ছে কি তোমার এই যে কি বলা যায়,
জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্কটা স্থাপন করতেছে। তো এইচ এর এককটা তখন আসবে ক্যালোরি এককে। তাপের যান্ত্রিক সমতা 4.2 জুল পার ক্যালোরির অর্থ, এটা বারবার আসে দেখবা, এটার অর্থ হচ্ছে যে তোমার 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 4.2 জুল পরিমাণ কাজ সম্পন্ন করতে হবে। এই যে বিদ্যুৎ প্রবাহ মাত্রার সূত্র, এগুলা একটু বিবৃতি করে দিছে যে H is proportional to I square, রোধের সূত্র H is proportional to R, সময়ের সূত্র H is proportional to T, এগুলো একটু একসাথে ইয়ে করে দিছে। ঠিক আছে, এখানে যে এই কেটা দেখতেছো, H is proportional to I square RT, এই কে এর ভ্যালুটা হচ্ছে কত বলো তো? একটু আগে আমরা বলছিলাম এই কে এর ভ্যালুটা হচ্ছে তোমার 1/j। ঠিক আছে, একটু আগে দেখছো কে আমরা যখন ইয়ে করছিলাম জুলের সাথে ইয়ের সম্পর্কটা করছিলাম, W is equal to JH, এই সম্পর্কটা যখন করছিলাম, সো H is equal to আসছিল W/J, আর W is equal to কি I square RT, আর H is equal to দেখো 1/J W, W is equal to কত I square RT, একটু আগে দেখে আসছি এই ইকুয়েশনটা I square RT কিভাবে আসছিল। সো 1/J কত, 1 J হচ্ছে তোমার 4.2, তাহলে 1/J হচ্ছে তোমার 0.24, তাহলে এই K এর ভ্যালু হচ্ছে কি তোমার 0.24। এই K এর বিভিন্ন রাশির এককের উপর K এর মান নির্ভর করে। H কে যদি আমরা ক্যালোরিতে, I কে এম্পিয়ারে, R কে ওহমে এবং T কে যদি সেকেন্ডে প্রকাশ করি, তাহলে K ইকুয়াল হচ্ছে তোমার 0.24। ঠিক আছে, I টাকে এখানে এম্পিয়ার এককে রাখতে হবে, R টাকে ওহম এককে রাখতে হবে, T টাকে হচ্ছে কি তোমার সেকেন্ড এককে রাখতে হবে। ঠিক আছে, এবং H টা হবে ক্যালোরি এককে, H ক্যালোরি এককে, তাহলে এই 1/J এর ভ্যালুটা আসবে 0.24। ঠিক আছে, এখানে লিখে রাখতে পারো এই K টা হচ্ছে 0.24। 0.24 টা কি 1/J এর সমান। আচ্ছা, এই যে অংশটুকু থেকে ম্যাথ আসে কোথা থেকে, এইখান থেকে আসে, বিদ্যুৎ শক্তি ও ক্ষমতা, এই টপিকস থেকে ম্যাথ আসে, ইভেন ভার্সিটি অ্যাডমিশনেও এইখান থেকে ম্যাথ আসে। একটু আগে তো দেখালাম VQ Q is equal to IT, V is equal to IR, তো W is equal to VIT, I square RT, V square by RT, এটা হচ্ছে তোমার কাজের ইয়ে থেকে কোনো বৈদ্যুতিক যন্ত্র বা উচ্চের কাজ করার সামর্থ্যকে বিদ্যুৎ শক্তি বলে। তো বিদ্যুৎ শক্তি যেগুলো আমরা W is equal to VIT লিখতে পারি, I square RT লিখতে পারি, V square by RT লিখতে পারি, যেটা আমাদের ইচ্ছে সেটা লিখতে পারি, যখন আমার যেটা দরকার সেটা আমরা লিখবো। তো বিদ্যুৎ শক্তির এককটা হচ্ছে জুল, কাজের একক যেহেতু জুল, সো বিদ্যুৎ শক্তির একক জুল হবে। এখন ক্ষমতা হচ্ছে কি তোমার কাজ বাই সময় W/T, তো P যেটা আসবে তোমার VI, এই VIT ডিভাইড বাই T হচ্ছে VI, তার হচ্ছে V স্কয়ার বাই RT ডিভাইডেড বাই T আছে তোমার V স্কয়ার বাই R, আর কিভাবে I স্কয়ার RT ডিভাইড বাই T হচ্ছে তোমার I স্কয়ার R। এখানে এই যে ঝাপসা দেখা যাচ্ছে এটা হচ্ছে I স্কয়ার। ঠিক আছে, I স্কয়ার R কিভাবে লেখা যায় V স্কয়ার বাই RT একক, এখানে এটা ইকুয়াল সাইন, তোমরা এগুলো দেখছো, এগুলো জানো। তো ক্ষমতার এককটা কি হবে, ক্ষমতার একক জানি আমরা জুল বাই সেকেন্ড, জুল পার সেকেন্ড হচ্ছে তোমার ওয়াট, সো বৈদ্যুতিক ক্ষমতার একক হবে ওয়াট। ক্ষমতার সাধারণীকরণ P W/T থেকে ওয়াটের সংজ্ঞাটা দেওয়া যেতে পারে, সংজ্ঞাটা দেখবা, 1 সেকেন্ডে 1 জুল কাজ করার ক্ষমতাকে 1 ওয়াট বলে। সো P is equal to VI যে ইকুয়েশন, এখান থেকে লেখা যায় 1 ওয়াট is equal to ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার, অর্থাৎ দুই ভাবে সংজ্ঞাটা দেওয়া হয়েছে। 1 ভোল্ট বিভব পার থেকে কোনো একটি বৈদ্যুতিক যন্ত্রে 1 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ প্রবাহ সরবরাহ করলে তার ক্ষমতাও 1 ওয়াট। সো এটাকে আমরা দুই ভাবেই সংজ্ঞাটা দিতে পারি, 1 সেকেন্ডে 1 জুল কাজ করার সামর্থ্যকে 1 ওয়াট বলে, আবার 1 ভোল্ট বিভব পার্থক্যের একটা বৈদ্যুতিক যন্ত্র যদি 1 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ প্রবাহ সরবরাহ করে তখন তার ক্ষমতাকে বলা হয় 1 ওয়াট। ওয়াট সেকেন্ড, ওয়াট ঘন্টা এবং কিলোওয়াট ঘন্টার মধ্যে সম্পর্ক। সো ওয়াট হচ্ছে কি আমাদের নরমাল ওয়াট, এটা হচ্ছে কি আমরা যদি সবগুলোকে আমাদের কনভেনশনাল ওয়েতে প্রকাশ করি তাহলে ওয়াটে আসবে, যেমন আই কে যদি অ্যাম্পিয়ারে, টি টাকে সেকেন্ডে এবং তোমার আর টাকে ওহমে প্রকাশ করি, এটা তো ওয়াটে আসবে নরমালি। আর ওয়াট ঘন্টাটা কি, ওয়াট ঘন্টা হচ্ছে গিয়ে কি বলবো, হ্যাঁ না সরি, ওয়াট সেকেন্ড না, ওয়াট সেকেন্ড হচ্ছে ওয়াট ইনটু 1 সেকেন্ড, এটাকে বলা হয় ওয়াট সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার একটা জিনিস দেখাই, ওয়াট হচ্ছে ইয়ের একক, তোমার ক্ষমতার একক, দ্যাট ইজ
W বাই T। এখন এইটার সাথে যদি আমি আরেকটা T গুণ করে ফেলি, PT করে ফেলি, P এর সাথে আরেকটা T গুণ দিয়ে দিই, তাহলে এটা কি হয়ে যায়? এটা ওয়াটে চলে আসে, আবার এই টি কাটা গিয়ে ওয়াটে চলে আসে। তার মানে ওয়াটটা হচ্ছে কি তোমার ক্ষমতার একক, আর ওয়াট সেকেন্ড, ওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা এগুলো হচ্ছে কি তোমার কাজের একক, ডাব্লিউ এর একক। এই জিনিসটা ভালো করে বুঝে নিতে হবে। ডাব্লিউ ইকুয়াল হচ্ছে তোমার পিটি। সো যদি কাজ বা ব্যয়িত শক্তি, এটা হবে তোমার ক্ষমতা ইনটু সময়। সো যদি কখনো জাস্ট ওয়াট থাকে, এটা হচ্ছে ক্ষমতার একক। ওয়াট সেকেন্ড, ওয়াট ঘন্টা বা কিলোওয়াট ঘন্টা এগুলো হচ্ছে কি তোমার কাজের একক। ঠিক আছে, জুল ইজিক্যাল লেখা যায় ওয়াট ইনটু সেকেন্ড। তাহলে কিলো মানে যদি আমরা, এটা হচ্ছে গিয়ে তোমার ওয়াট ইনটু সেকেন্ড, সেটা হচ্ছে তোমার ওয়াট সেকেন্ড। এখন ওয়াটের সাথে যদি আমরা একটা ঘন্টা দিই তাহলে এটাকে বলে ওয়াট ঘন্টা। আর এক ওয়াট ঘন্টা সমান কত জুল, কত কাজ সেটা দেখো তো। এক ওয়াট সমান হচ্ছে তোমার 1 জুল পার সেকেন্ড, আর এবং এটার সাথে এক ঘন্টা সমান কত, 60 ইনটু 60 সেকেন্ড। ঠিক আছে, তো আমার এক ওয়াট মানে হচ্ছে তোমার 1 জুল পার সেকেন্ড। এখন যদি আমি এটাকে জুলে নিয়ে যেতে চাই তাহলে এই সেকেন্ডটাকে কাটতে হবে। তো আওয়ারের সাথে তো সেকেন্ড কাটা যাবে না, তো আওয়ারটাকে কিসে নিয়ে আসতে হবে, আওয়ারটাকে সেকেন্ডে নিয়ে আসতে হবে, 60 ইনটু 60 সেকেন্ডে আসতে হবে। তাহলে এই সেকেন্ড এবং এই পার সেকেন্ড কাটা যাবে, তো আসবে তোমার 3600 জুল। তার মানে এক ওয়াট ঘন্টা সমান 3600 জুল। ওকে, এখন কিলোওয়াট ঘন্টার ক্ষেত্রে আসো। কিলোওয়াট ঘন্টা হবে তোমার 1 কিলোওয়াট ঘন্টা, মানে দ্যাট মিন্স 1000 ওয়াট। 1 কিলো মানে 1000 ওয়াট। 1000 ওয়াট ঘন্টা, তার মানে 1000 ইনটু 1 ওয়াট। 1 ওয়াট মানে হচ্ছে 1 জুল পার সেকেন্ড ইনটু 6 ইনটু 60, দ্যাট মিন্স 3.6 ইনটু 10⁶ জুল। এটা অনেক সময় এমসিকিউ আসে যে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল, 3.6 ইনটু 10⁶, এটা মুখস্থ না থাকলে আমরা কি করব, 1000 এবং 3600 গুণ করে দিব, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে কি তোমার কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট ঘন্টা। আর বিদ্যুৎ শক্তি ব্যয়ের হিসাব, তো এটা হচ্ছে কি তোমার অনেক সময় বিদ্যুৎ শক্তির ব্যয় আমরা করব, এই দেখো সারা বিশ্বে বিদ্যুৎ সরবরাহ কোম্পানি এই একই একক ব্যবহার করে বিদ্যুৎ কেনা বেচা করে, এই জন্য একে বলা হয় বোর্ড অফ ট্রেড। এই যে বোর্ড অফ ট্রেড, এইটার একটু আগে খাতা লেখা ছিল যেটা। তো 1 কিলোওয়াট ঘন্টা সংখ্যাটা যদি দেই তাহলে বলা যায় 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 1 ঘন্টা ধরে যে বিদ্যুৎ শক্তি সরবরাহ করে বা ব্যয় করে তাকে বলা হয় 1 কিলোওয়াট ঘন্টা। তার মানে 1 কিলোওয়াট ঘন্টা এটা হচ্ছে কি তোমার শক্তি বা কাজের একক। তো এই কিলোওয়াট ঘন্টায় কিন্তু ইয়েটা দেওয়া হয়, বিদ্যুতিক বিলটা দেওয়া হয়। যদি কোনো প্রশ্ন করা দেখবা, একটু পরে দেখবো আমরা বিদ্যুৎ বিলের প্রশ্ন করব। বিদ্যুৎ বিলের প্রশ্নগুলো হচ্ছে কি তোমার ওই এককটাকে কিলোওয়াট ঘন্টাতে নিয়ে যেতে হয়, কাজের এককটাকে কিলোওয়াট ঘন্টায় নিয়ে যেতে হয়। যদি তোমার এটা ইয়েতে থাকে, ওয়াটে থাকে, সেকেন্ডে থাকে, যাই হোক না এটাকে আমি কিলোওয়াট ঘন্টায় নিয়ে যাব, এবং আমরা এগুলো ম্যাথ করার সময় দেখবো। ঠিক আছে, 1 কিলোওয়াট ঘন্টা পরিমাণকে n দ্বারা ব্যক্ত করলে n ইজিক্যাল লেখা যায় ওয়াট ইনটু ঘন্টা ডিভাইড বাই 1000, অর্থাৎ ওয়াটের ক্ষমতা ইনটু ঘন্টার সময় ডিভাইড বাই 1000, আর পিটি ডিভাইড বাই 1000 আছে কিলোওয়াট ঘন্টা। হ্যাঁ, মানে হচ্ছে কি তোমার একটা যদি কোনো একটা জিনিস ওয়াটে দেওয়া থাকে তাহলে আমরা এটাকে কিভাবে কিলোওয়াট ঘন্টা নিব, ওয়াট থেকে কিলোওয়াটে নিতে হলে কি করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়। সো এইটাই দেখাচ্ছে আর কিছু না। এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র যদি 1 ঘন্টায় কাজ করে সেটাকে কিলোওয়াট ঘন্টা বলে। আর যদি 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটা যন্ত্র 1 ঘন্টায় যে পরিমাণ বিদ্যুৎ শক্তি সরবরাহ করে তাকে বলা হয় 1 ওয়াট ঘন্টা। তো এখানে দেখো কিছু কথাবার্তা লেখা আছে যে প্রত্যেক বাড়ির বিদ্যুৎ সংযোগ ব্যবস্থার সাথে ইলেকট্রিক মিটার থাকে, ওই মিটারে কিন্তু কিলোওয়াট ঘন্টা এককে বাড়িতে মোট বিদ্যুৎ শক্তির হিসাব রাখে। তো এই কিলোওয়াট ঘন্টাটা কি বলা হয়, বিদ্যুতের হিসাব করার ইউনিট। ঠিক আছে, এটা একটু আগে বলছি আমি। তো এখানে দেখো এক্সাম্পল দেওয়া আছে, একটি বাড়িতে 10 কিলোওয়াট ঘন্টা অর্থাৎ 10 ইউনিট বিদ্যুৎ খরচ করছে। তো প্রশ্ন থাকে যে একটা বাড়িতে বা একটা ইয়েতে এত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। তো এত ইউনিট মানে 5 ইউনিট, 10 ইউনিট, 20 ইউনিট বলতে তুমি বুঝে ফেলবা 1 ইউনিট বিদ্যুৎ মানে হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ খরচ হয়েছে। যদি প্রতি ইউনিটের দাম 150 টাকা হয় তাহলে ব্যয় হবে 10 ইনটু 150। এই জন্যই আমি বলছিলাম যদি প্রশ্নে দেওয়া থাকে ওয়াট বা সামথিং কিছু দেওয়া থাকে তাহলে আমরা এটাকে কিলোওয়াটে নিয়ে যাব, কিলোওয়াট ঘন্টাতে নিয়ে যাব, এবং তার সাথে আমার প্রতি ইউনিটের দাম দেওয়া থাকবে। এই প্রতি ইউনিটের দাম দিলে আমি আমার মোট বৈদ্যুতিক খরচটা পেয়ে যাব। বৈদ্যুতিক বাতিতে উল্লেখিত ভোল্ট এবং ওয়াটের অর্থ 2 মার্কস ইকুয়েশনের জন্য এটা আসতে পারে। তো মনে করো হচ্ছে একটা বাতির গায়ে 200, প্রশ্ন আসে এরকম যে একটা বাতির গায়ে 220 ভোল্ট এবং 60 ওয়াট লেখা আছে,
এটা দ্বারা কি বোঝায়? যে বোঝা যায় এটাতে 220 ভোল্ট, এখানে 3টা লাইন লিখতে পারো বা 2টা লাইন লিখে দিতে পারো 2 মার্কসের কোশ্চেনের জন্য। যে বোঝা যায় যে 220 ভোল্ট বিভব বৈষম্যে বাতিটির ক্ষমতা হচ্ছে কি তোমার 60 ওয়াট, বা অন্য কথায় বলা যায় বাতিটিকে প্রতি সেকেন্ডে 60 জুল বিদ্যুৎ খরচ হয় এবং সর্বাপেক্ষা বেশি অসুষম আলো পাওয়া যায়। মানে হাইয়েস্ট আমরা 60 ওয়াট পাবো, এর চেয়ে বেশি পাবো না, কিন্তু কমও পাইতে পারি। এই দেখো আমরা এই ওয়াটটা কিসের একক? পি এর একক, আর ভিটা হচ্ছে কি তোমার বিভব পার্থক্য একক। আমরা জানি পি ইকুয়াল টু ভিআই, তো সেখান থেকে আমরা এই যে পি ইকুয়াল টু ভিআই থেকে আইটা পেয়ে যেতে পারি। আই ইকুয়াল হচ্ছে কি পি বাই ভি 60/220, সেটা আসছে তোমার 3/11 এম্পিয়ার। তাহলে আমরা এটাও বলতে পারি যে এই বাতির মধ্য দিয়ে এত এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়। আবার এই বাতিটার রোধও বের করে ফেলতে পারি কিভাবে? আমরা জানি পি ইকুয়াল হচ্ছে তোমার পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, ঠিক আছে? বা আর রোধ ইকুয়াল হচ্ছে তোমার ভি বাই আই। ওহমের সূত্র ইউজ করে আমরা এখান থেকে বাতিটার রোধও বের করে ফেলতে পারি। তার মানে দেখতেছো এই যে 220 ভোল্ট 60 ওয়াট, এখান থেকে অনেকগুলো ইনফরমেশন পাওয়া যায়। এটা কিন্তু 2 মার্কস ইকুয়েশনে আসে যে কোন একটা বাতির গায়ে এত, এইটার লেখা দ্বারা কি বোঝায় এই জিনিসটা। তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়ার ব্যবহার এখানে কিছু দেওয়া আছে, বৈদ্যুতিক বাল্ব, বৈদ্যুতিক ইস্ত্রি, এগুলো তোমরা নিজেরা দেখবা এক্সাম্পল হিসেবে। তারণ বেগের ইকুয়েশন এটা আমি বলছি আমি পড়াবো না, এটা তোমরা এখান থেকে দেখে নিবা। আবার মনে করবা আমি এটা কিন্তু ইয়েতে পড়াইছিলাম, চ্যাপ্টার 5 বা 4 পড়ানোর সময় এই তারণ বেগের ইকুয়েশনটা পড়াইছিলাম, এবং এখানে বেশ ডিটেইলসই দেওয়া আছে, আশা করি বুঝতে সমস্যা হবে না। আচ্ছা, মনে আছে এই আই বাই এ এটাকে কি বলা হয় বলো তো? প্রবাহ ঘনত্ব বলা হয়। এই যে প্রবাহ ঘনত্ব, যে যে ইকুয়াল হচ্ছে তোমার আই বাই এ, আই বাই এ ইকুয়াল লেখা যায় এন ভিই। দেখো আই বাই এ যদি বাদ দিয়ে অংশটুকু লেখা যায় এন ভিই, দেখো প্রবাহ ঘনত্ব। তো এই সবগুলো সূত্র একসাথে করে দেওয়া আছে এখানে, আমরা এই আজকে এতগুলো সূত্র শিখলাম। নেক্সট দিন আমরা এইগুলা নিয়ে ম্যাথ করব, ঠিক আছে? আজকের স্লাইড এখনো শেষ হয় নাই, থাকুক আজকে এতটুকুই, ঠিক আছে? তো তোমরা কি করবা, খুব বেশি পড়া দিলাম না, নেক্সট দিন যেহেতু তোমাদের এর উপর পরীক্ষা দিতে হবে, তাপীয় ক্রিয়ার সূত্র পর্যন্ত করে রাখবা, জুলের তাপীয় ক্রিয়াটা পর্যন্ত করে রাখবা, ঠিক আছে? এবং নেক্সট দিন চ্যাপ্টার 2 স্থির তড়িতের উপর এক্সাম, বৃহস্পতিবারে, আশা করি সবাই এক্সাম দিবা, আমিও কোয়েশ্চনটা বানাই ফেলবো, ঠিক আছে? ওকে, তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি।